গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন রাঙামাটি রিসর্ট। আর মানে রাত্রিবেলা আমার জন্য মনে হচ্ছে আমি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে যুদ্ধ লেগেছে, আমি শুয়ে আছি। সে কি নাক ডাকছে না মিসাইল আসছে বুঝতে পারছি না। ভয়তে লিফটটাকেও তুলতে পারিনি আমি, গলা ব্যথা হয়ে গেছে এই মানুষটার জন্য। ওই যে একটার পর একটা মিসাইল ছেড়ে যাচ্ছে ভাই, তারপরে গলা প্রচন্ড ব্যথা। আর ঠান্ডাটা দেখলাম এখানে ভালোই পড়েছে। তো আজকে আমাদের ইচ্ছা আছে আমরা যাবো একটুখানি ওই কঙ্কালীতলা মন্দির। আমি আগেও এসেছি, তো আবার যাব। সো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে স্টে টিউন। আজকের দিনটা খুব ভালোভাবে আমার ভালো ভালো জায়গা, প্লেসেস টু ভিজিট। স্টে টিউন ফর নিউ এক্সপিরিয়েন্স। সো গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন রাঙামাটি রিসর্ট। আমি আপনাদের সামনে গৌরব। ঠান্ডা এখানে ভালো আছে, হোটেলের রুমের ভিতর ছিলাম বলে বুঝতে পারিনি, খুব সুন্দর এরকম। তা আমরা আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখন কঙ্কালীতলা যাব, তারপর যাব হচ্ছে ইউনিভার্সিটি, জায়গাটা দেখবো। ওটা 7টা ফাটাফাট আমাদের স্নান ফান করে রেডি হয়েছি, কারণ ভগবানের কাছে গেলে তো একটুখানি নিয়ে একে পবিত্র হয়ে যেতে হবে। যারা মনে করছে যে একদিন বা দুদিনের জন্য ট্রিপে আসবেন, প্লিজ আমি রাঙামাটি নাম্বারটাও আমি নিচে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। প্লিজ আসুন, খুব ভালো জায়গা, একটু মাইন্ড ফ্রেশও হবে, ঘোরাও হবে, লং ড্রাইভও হবে। অ্যান্ড ফর দ্যাট ইউ নিড আ ফ্রেশ ট্যাগ। সো স্টে টিউন, এখানে থাকুন। টোটোতে উঠে দেখা হচ্ছে, টাটা। সো গুড মর্নিং, আমাদের রাইড চালু হয়ে গেছে, আমরা টোটো গ্যাং বেরিয়ে গেছি। এখানে সৌম্যদীপ, সৈকত, সামনে আশুতোষ, আর এখানে হচ্ছে সৌম্য। তো মোটামুটি ঠান্ডা এখানে ভালোই ঠান্ডা আছে। প্রোটেকশনটা দরকার, প্রোটেকশন যথারীতি নিয়েছি, নিয়ে আমরা এখন মানে ঠান্ডার প্রোটেকশন, ঠিক আছে। আর তারপর আমরা এখানে এখন যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা যাচ্ছি। ওর প্রায় 1-1.5 লাখ মানুষ আছে, ঘুরে আবার ওখান থেকে চলে যাবো হচ্ছে ইউনিভার্সিটি। তারপরে রিফিউল, মানে পেটে রিফিউল দিতে হবে, নাহলে খুব অবস্থা খারাপ। হ্যাঁ, তো আমাদের মানে গ্রামের পরিবেশ, তো ব্যাপারটাই আলাদা, একবার দেখুন। থেকে বড় কথা এখন টেম্পারেচার হচ্ছে 13, বাট ফিল লাইক 8 থেকে 9, মানে ইটস ভেরি কোল্ড। এই যে তাল গাছটা দেখতে পাচ্ছি, তাল গাছটাকে কেন্দ্র করে রবি ঠাকুর একটা তখনকার দিনে কবিতা লিখেছিলেন। সে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ওকে মার আকাশের দিকে। তখনকার দিনে তেজেশচন্দ্র সেন বলে একজন অধ্যাপক ছিলেন, উনি এই বাড়ির মধ্যেই বসবাস করতেন। তারই স্মৃতি এখনো পর্যন্ত বহন করছে এই বাড়ির মধ্যে। এখনো মেনটেন করা হয়? হ্যাঁ, এখনো মেনটেন করা হয় বাড়িটা। এখনো কেউ থাকে না? না, এখন অ্যাকচুয়ালি থাকবে, কারণ থাকার জায়গা নেই, তখনকার দিনটাই থাকবে। তুই কি এটা নিচ্ছিস? এটা কি মাটির না? জানি না দাম কত, দাও দুটো, আমার আবার দুটো না, যা আছে না সব একটা একটা করে নিয়ে নাও। কিনে দাও না গৌরবদা, হ্যাঁ কিনে দাও। পয়সা লাগে না কি এটা? ছি 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 ছি, এই মা তুই কি কথা কস? ওই তোমাকে দেখলেই দিয়ে দেবে। করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন আশ্রম প্রাঙ্গণে এসেছিলেন, উনি যখন এখানে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য যে প্রতিশ্রুতিটা নেন, তারপরে তিনি এই বাড়িটাকে তৈরি করেন এখানে শান্তিনিকেতনের মধ্যে। এই বাড়িটার নামই দেওয়া হয়েছে শান্তিনিকেতন বাড়ি। এটাই শান্তিনিকেতন। হ্যাঁ, রবি ঠাকুর লাস্ট জীবনযাপনটা এই বাড়ির মধ্যেই কাটিয়েছিলেন। উনি এখান থেকে যখন মারা যান, তখন তাকে বডি নিয়ে কাজ করা হয়েছিল, কলকাতা জেলাসাগর নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ওনার আসল শান্তিনিকেতনের বাড়ি হচ্ছে এই বাড়িটা, এটাই।
আর এখানটাতেই মানে আমাদের যে ধর্মগুলো আছে, রবি ঠাকুর এমনিতে চেয়েছিলেন যে সব ধর্মের লোককে আমার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারেন, সেই জন্য এই বাড়িটার দিকে তিনটে গেট তৈরি করা আছে। এক একদিকে ঢুকবেন, এক একটা জাতি ভেদে ভাগ এর মতো করা আছে। একদিকে যাবেন দেখে মনে হবে সে চার্চের মতো, তিন দিকে গেট। এই বাড়িটা হচ্ছে ত্রিভুজ, তিন আকৃতির মতো দেখতে লাগে বাড়িটা। ভেতরে ঢুকলে ওটাই বোঝা যায়, কিন্তু এখন মানে বন্ধ আছে বলে আপনি ভেতরে ঢুকতে পারছেন না। ভেতরে ঢুকলে ওটাই। ভিতরে কি ঢুকতে দেয়? হ্যাঁ, এটা সময় চালুর সময় তখন এখানে টিকিট আছে, ঠিক আছে। এখানে 300 টাকা দিয়ে টিকিট কাটতে হয় প্রতি সপ্তাহে একদিন, সানডে রবিবার, ঠিক আছে। রোববার শুধু 300 টাকা দিয়ে টিকিট কাটবেন। কলা ভবন, সঙ্গীত ভবন, চীনা ভবন, আর এদিকে শান্তিনিকেতন বাড়ি, আম্রকুণ্ড আর বকুলবীথি, এগুলোটাই আপনি ঢুকতে পারবেন 300 টাকা টিকিট দিয়ে। আর মিউজিয়ামে ঢুকতে গেলে 100 টাকা টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে, শুধু সানডে একদিন। আর মিউজিয়ামটা অল টাইম চালু আছে, শুধু এখানে এখন বুধ বৃহস্পতিবার দুদিন বন্ধ করেছিল, তারপর থেকে এখন শুধু বৃহস্পতিবার বন্ধ আছে। আজকে প্রতিদিনই চালু। যখন প্রথম মেলাটাকে উদ্বোধন করেন তখন এই মাঠটার মধ্যেই উদ্বোধন হয়েছিল, পৌষ মেলাটা। আমরা বাড়ির সামনে, ঠিক আছে। তখন এখানে উদ্বোধন হয়, 3 বছর মেলাটা এখানে চলে। তারপরে এটাকে চেঞ্জ করে বড় মাঠে নিয়ে যাওয়া হয়। যা তখন তো বিশেষ করে বড় কিছু মেলা হতো না, তখনকার দিনে মাটির জিনিসপত্র, গরুর গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আসতো, এরকম ভাবে ছোটোখাটো মেলা হতো এখানে। আচ্ছা, সেই জন্য এখানটাতে প্রথম তখন মেলার মাঠ হতে আর জায়গা বেড়ে যাওয়ার ফলে মানে তখন জায়গা হয় না বলে এটাকে চেঞ্জ করবো। যা হচ্ছে স্যার, আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশ্বভারতীর মেইন জায়গা ছাচিমতলা। তো এক্সাইটেড, চলুন দেখি। দেখতে পাচ্ছেন চারকোনা যে বক্সের মধ্যে, হ্যাঁ, এই জায়গাটাতে হচ্ছে আপনার ছাতিমতলা। আচ্ছা, ঠিক আছে। এই জায়গাতেই মানে আমাদের ঠিক বোলপুর শান্তিনিকেতন থেকে, প্রথম থেকে বলি, আমাদের বোলপুর শান্তিনিকেতন থেকে 8 কিলোমিটার দূরে রায়পুরে একটা রাজবাড়ি আছে, ঠিক আছে। রায়পুর রাজবাড়ি আছে। হ্যাঁ, রায়পুর রাজার নাম ছিলেন ভুবনমোহন সিং। আচ্ছা, বিশ্বভারতী শান্তিনিকেতন নামটা হওয়ার আগে এই জায়গাটার নাম ছিল ভুবনডাঙ্গার মাঠ বলে, ঠিক আছে। আর ওইখানে সামনে পাবেন মেলাটার অপোজিটে, ওটা হচ্ছে একটা ভুবনডাঙ্গা হ্যান্ডিক্যাপ মার্কেট আছে। সোনাঝুরি হাট আমাদের যখন বসতো না, তার আগে থেকে শান্তিনিকেতনে জিনিস কেনাকাটি করতে হলে ওই মার্কেট থেকে সংগ্রহ করতো। তো শান্তিনিকেতনে হ্যান্ডলুমসের জিনিস, বাতিকের জিনিস যা নেবেন সব ওই মার্কেট থেকে। যখন সে রায়পুর যে রাজা ছিলেন ভুবনমোহন সিং, মহেশ্বরী দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কলকাতা জোড়া বংশের একজন জমিদার বংশের মানুষ ছিলেন, ব্রাহ্মচার্য ধর্মের তখনকার দিনে তিনি দীক্ষা নিয়েছিলেন। সেই জন্য সেই রাজবাড়ির রাজা ভুবনমোহন সিং তাকে একটা চিঠির মাধ্যমে আমন্ত্রণ করেছিলেন আমাদের এখানে শান্তিনিকেতন যে রায়পুর রাজবাড়ি আছে, সেখানে একটা ব্রাহ্মভোজন আপ্যায়ন রাখার জন্য তাকে একটা আমন্ত্রণ করা হয়েছিল। তখন তিনি ফার্স্ট টাইম এখানে এসেছিলেন। তখন তিনি আসার পথে আমাদের তো এখানে ধরুন জলপথ সেরকম তো ছিল, কিন্তু রাস্তাঘাট সেরকম ট্রেন চলাচল তখন এর আমলে ছিল না। সেই জন্য তখন তিনি কি যে নৌকায় করে আসার পরে এদিকে তখনকার দিনে অ্যাভেলেবেল পালকি চলতো, পালকি ভাড়া পড়ে। তো সেই পালকি করে তিনি রায়পুর রাজবাড়ি যাবো বলে রওনা দিয়েছিলেন। আর এটা তখন ফাঁকা ময়দানের মধ্যে, ফাঁকা ডাঙাটার মধ্যে শুধু দুটো ছাতিম গাছ আর বড় বড় গাছপালার মধ্যে দু একটা ছিল আর কি। তাই এটা তখন মাটির রাস্তা ছিল রায়পুর যাওয়ার জন্য। তখন তিনি পালকির উপরে যখন অনেকটা পথ আসেন, তখন তিনি এখানে জার্নিং হয়ে গিয়েছিলেন, অনেকটা ক্লান্তি ভোগ করেছিলেন। হ্যাঁ, তখন তিনি এখানে ছাতিম গাছের তলাতে দুটো ছাতিম গাছকে দেখতে পেয়েছিলেন। সেই ছাতিম গাছের তলাতে কিছুক্ষণের জন্য পালকিটা রেখে বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রাম নেওয়ার সময় তখন তিনি 3টে কথা বলেছিলেন, যে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি পেলাম। এ জায়গায় বসে ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেওয়ার পর থেকে যে শান্তিটা পেলাম, তখন তিনি রাজাকে যে প্রস্তাব দিয়েছিলেন যে আমরা ভুবনডাঙ্গার মাঠে আমরা একটা জায়গা আছে, আমার খুব ভালো লেগেছে, এই জায়গাটা আমি একটা আশ্রম গড়ে তুলতে চাই, আমাকে ওই জায়গাটা বিক্রি করবেন। তখন তাকে বলা হয়েছিল, আমি তো জমিদার বংশের মানুষ, একদম ব্রাহ্ম ধর্মের দীক্ষা নিয়েছেন, আমার কাছে কিছু অর্থ নিতে পারবো না, কিন্তু কি যদি কিছু অর্থ না নিলে আমার এখানে রাজার দাপটটা চলে যাবে। সেই জন্য ওনার কাছ থেকে 16 আনা নিয়ে ওনাকে 5 বিঘে এরিয়া দান করেছিলেন এই ছাতমতলা থেকে, যে একটা আশ্রম করার জন্য ব্রহ্মচার্য ধর্মে একটা আশ্রম গড়ে তুলছিলেন। প্রথম স্টার্টিং হয়েছিল 5 বিঘে এরিয়া নিয়ে। এখন বিশ্বভারতী প্রপার্টি আস্তে আস্তে যখন রবি ঠাকুর নোবেল পুরস্কার পায়, ওনার বাবার যখন আশ্রমে আসে বেড়াতে, রবি ঠাকুর শান্তিনিকেতন বেড়াতে এসেছেন ওনার বাবার আশ্রমে 12 বছর বয়সে। উনি যখন এখানে এসে যখন আস্তে আস্তে বড় হয়, তারপর যখন উনি একটা দেশ থেকে পড়াশোনা করেছে, যখন এখানে নোবেল পুরস্কার পায়, নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে রবি ঠাকুর চেয়েছিলেন এটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হলে, ওনার আশা ছিল, স্বপ্ন ছিল যে একটা বড় একটা ইউনিভার্সিটি গড়ে তুলবে। সেই স্বপ্নটাও পূরণ হয়েছিল। সেই স্বপ্নটা যেদিনটাই পূরণ হয় সেটা হচ্ছে 7ই পৌষ 23শে ডিসেম্বর, ঠিক আছে। সেই দিন উপলক্ষে আনন্দিত গর্বিত হয়ে এখানে এই পৌষ মেলাটা উদ্বোধন করেছিলেন। আর এই পৌষ মেলাটাই ফেমাস হয়েছিল। ছাতিম গাছ কোনটা? ছাতিম গাছ যে বক্সের মধ্যে যেটা দেখতে পারবেন ওখানে ভেতরে লাগানো আছে, ওটা হচ্ছে ছাতিম গাছ। আগেকার গাছগুলো তো মারা গেছে, ছাতিম গাছ অতদিন টেকসই না, সেই জন্য এখন আবার রিপিট করে লাগানো হয়েছে। আর যদি কাজটাকে দেখতে যান তাহলে এই কোণে 4 কোণে 4টি লাগানো আছে। এই যে কোণে এইটা হচ্ছে ছাতিম গাছ, ওই কোণে একটা লাগানো আছে, ওই কোণে এই গ্রিলের মধ্যে। আচ্ছা, 4 কোণে 4টে ছাতিম গাছ লাগানো। তা আমরা একটু ভিতরে ঢুকে গেছি, ব্যারিকেটের টোপকে ঢুকে গেছি ভিতরে। না আসুন না। কি জানো এটা কি জানি না তো, হোয়াট ইজ দিস? মানে এখানে হয়টা কি? কি হয় জানি না তো আমি। ঘড়ি ছিল না, সেই পুরাতন ঘড়ি দেখবেন বিশ্বভারতীর মধ্যে আছে, ভেতরের মধ্যে। তা তখনকার দিনে মা আর মাসি একসঙ্গে কাজে যাচ্ছে আর কি। এই পিকচারটার মধ্যে যেটা দেওয়া আছে, আচ্ছা, মা আর মাসি, এটা পেছন দিক থেকে দেখছি বলে বোঝা যাচ্ছে না, সামনের দিক থেকে যদি দেখেন মা আর মাসি চোর দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা বাচ্চা ছিল, গায়ে আসন ধরে টান টান দিচ্ছি। মা আমি যাওয়া পাশেটা হচ্ছে মাসি যাওয়া।
সো যেমন কি আমাদের ইউনিভার্সিটি দেখে শান্তিনিকেতনটা ঘুরে আমরা এখন যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা। এর আগেও আমি এসেছি, বাট শীতকালে আসিনি, আমি হোলির সময় এসেছিলাম, তখন তো প্রচণ্ড ভিড়। তো এই উইন্টারে এই কঙ্কালীতলার হচ্ছে মাস্ট ভিজিট প্লেস। যেতে যেতে দেখলাম এখানে গুড় বানাচ্ছে, গুড় জমাচ্ছে। ও বাবা, ও বাপ রে বাপ। এইটাকে জাস্ট ওর মধ্যে ঢালা হবে নাকি? আচ্ছা, এটা কি গুড়? এটা পাটালি। আচ্ছা, ওখানে সব রস খাওয়া খাই চলছে, রস খাওয়া খাই। ঠান্ডা, বহুত ঠান্ডা। হাওয়াটা ওলট পালট হওয়া, ঠান্ডা তো হবেই। ঠান্ডা না হলে হবে? তোমাদের রস ঠান্ডা হলে বেশি হবে না? হ্যাঁ, রস বেশি হবে, গুড় ভালো হবে। তুলি দাও, এই কইছু করে কত কিলো? আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা মায়ের মধ্যে। আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। একবার দেখুন। মানে আরে ভিতরে কি খুলে 4-5 জন একজন দাঁড়াবে, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি, আমাদের গৌরবদা নিয়ে চলে এসছে এখানে, ঠিক আছে? এখানে আমরা মানত করবো গৌরবদার জন্য একটা মানত করবো। ये बच्चा है। এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের মধ্যে বুঝতেই পাচ্ছেন যে এখানে সবাই যে যার মানত করেছে। ওই লাল সুতো সব ওই বাইরেই ডালার মধ্যে পাওয়া যায়। আপনি চাইলে আপনিও করতে পারেন। আর এখানে দেখুন, এখানে কিন্তু জমকে মেলা বসে গেছে। তো কঙ্কালীতলার মধ্যেও দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, ব্যাগ থেকে সাজানোর জিনিস থেকে, ও হো। আর পাশে দেখছেন এখানে কিন্তু নাচের আওয়াজটা পাচ্ছি। আমি ডেফিনেটলি যাবো, কারণ আমি এখানে এর এই নাচটা করতে খুবই আমার ভালো লাগে। আর দেখুন এখানে কত সুন্দর জিনিস, লিটারেলি মা আর বোনের জন্য আমি নেব। আগের দিন নিয়েছি পৌষ মেলা থেকে। এখানে দেখুন কত জিনিস, বাপ রে বাপ। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবেন। এখানে মেয়েদের গলার হার থেকে ঘর সাজানোর জিনিস থেকে, মানে অপূর্ব। কেমন লাগলো ভেতরে? অমায় কি নাচলাম আমরা, বলো। আমরা আমাদের নাচটা দেখে আমার চোখে তো পানি এসে গেল। এই কেমন নাচলাম আমরা, সুন্দর। দর্শনটা বাইরে থেকেই করেছি, পুজো দিইনি। আমি আগে এসেছিলাম, তো মাকে কেউ চেয়ে গেলাম। মা তো সবই জানে চাইতে কি হবে, তাই চেয়ে গেলাম যে আমরা আবার আসবো, এসে তখন পুজো দেবো। এখন তো ওখানে আমরা নাচ গানও করলাম, মাকে বাইরে থেকে দর্শন করে। লাইনটা অনেকটা, প্রায় ঘুরে ফিরে প্রায় 200-300 মিটার দূরে। তো খুব ভালো একটা স্থান কঙ্কালীতলা মায়ের মন্দির। তো বেরোনোর সময় আরেকবার দেখিয়ে দিই। সো ইটস টাইম টু সে গুড বাই। একদিনের আমাদের ছোট এই ট্রিপটা ভালোভাবে কাটলো। আমাদের বাস হচ্ছে 3:25। তো তার আগে আমরা একটুখানির জন্যে সোনাঝুরি যাব, ঘুরে নেব। আমার এই ছোটো ছোটো ইনিশিয়েটিভগুলো প্লিজ দেখবেন, যারা সাপোর্ট করছেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ছুটিয়ে ঘুরুন, ভালোভাবে খান আর সুস্থ থাকুন।